গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে গড়ে আগুন দিয়ে পুকুর থেকে ১২ লক্ষ টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। ২৬শে নভেম্বর গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে মাছের খাবার রাখার ঘর ও নস্য প্রহরীর ছাপড়া ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মাওনা ইউনিয়নের বেলতলী এলাকার খন্দকার হারুনুর রশিদের ছেলে উজ্জ্বল ২ জনকে আসামি ও অজ্ঞাত ১০-১২ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উজ্জ্বল জানান, আমার নিজ নামে ৩টি মৎস্য খামার রয়েছে। বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উজ্জ্বল মৎস্য খামারে গতকাল সারাদিন টিকেটে বড়শি দিয়ে মাছ ধরা হয়। পরে ওই দিন রাতে আমার প্রজেক্টে পুকুর পাড়ে থাকা আমার কর্মচারী তুহিন ১৪কে হত্যার উদ্দেশ্যে ঘরের ভিতরে আটকে বাহির থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় সে জীবন বাঁচাতে ঘরের পিছন দিয়ে পালিয়ে যায়। ঘরে থাকা আমার মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত আমার বাইকের একটা শোরুম আছে, পাশাপাশি ২-৩টা পুকুর আর কি প্রজেক্ট আমার নিজের। এখন এই প্রজেক্টে আপনার আমি রাজশাহী থেকে টোটালি ৩৫ লাখ টাকার মাছ আনছি টিকেটের জন্য আর কি। আর কালকেও আমার পুকুরে টিকেট চলছে রানিং অবস্থা। আর কর্মচারী হিসাবে আমাদের এলাকার একটা ছেলের নিয়েছিলাম, 2টা লোক নিয়েছিলাম। তারপরে এর পরবর্তীতে আমি এর আগে লোক নিছি, কিন্তু হ্যাঁ হুমকি দামকি ভয় টয় দেয়, ঘরে বিদায় করে দেয়। নাম হইল তার মুফাজ্জল, আমাদেরই বেলতলী, আমাদের এই গ্রামের ছেলে। কালকে আমার পুকুরে টিকেট চলছে ১২,০০০ টাকা মাছা। এখন পুকুরে যে কোনো প্রকারের কেমিক্যাল হয় যে উৎপন্ন থাকে, আমি সময় দিতে পারি না। কি কেমিক্যাল প্রয়োগ করছে এই জানে, মাছ একটা হাতার খায় নাই। বৈরালগড় টাকা আমার রিটার্ন করা লাগছে ১২,০০০ টাকা করে। ওই জায়গায় আমি একটা লসমান। যাই হোক, আমার মনটা খারাপ, আমি বাসায় চলে গেছি। আমার 2টা কর্মচারী আছে এনে। আমি বাসায় চলে যাওয়ার পরে আমি আবার টাঙ্গাইল গেছি সকালবেলা আজানের সময় বাইকের জন্য। তখন 11টার দিকে আমার মোবাইলে ফোন আছে, আমি রানিং ছিলাম, ফোন ধরতে পারি নাই। 11টায় ব্যাগ দিয়েছি, তোমার পুকুর পাড়ে এগুলো সব পুরা লাগছে। তারপরে আমি এনে আসলাম, আসার পর ওই ছেলেটার দিয়ে গেলাম, যে সুডোর একটা ছেলে আছে, তারে হুমকি দিছে কি যে দাউলিয়া দৌড়াইছে যে তুই এতে বিদায় হ। হ্যাঁ যায় নাই, মুফাজ্জল তরিকুল রে দৌড়াইছে। তখন তরিকুল আর যায় নাই। তরিকুল না যাওয়াতে তরিকুল রে বাহির দিয়ে তালা মারছে জালটা বার করিয়া। আমার এনে 200 হাতে একটা বের জাল আছে, বের জালটা হ্যাঁ বার করে হ্যাঁ দিয়ে বাড়িতে তালা মারি রাখছে। তালা মারি 3-4 ঘন্টার তার কোন খোঁজ খবর নেই। তরিকুল টাকাটা কি করছে, ভাবছে আশেপাশে আছে। তারপরে তাদের মাছটা ধরার পরে মনে করেন যে আপনার ঘরের ভিতরে তরিকুলটা থুই আগুন ধরাই দিছে। ঘরের ভিতরে আমার অনেক কাগজপাতি বা মাছের প্রায় 2 লাখ টাকার মতো খাবার ছিল আমার এনে, আর মাছের ওষুধ মানে সরঞ্জাম যা আছে সব আমার ঘরে এটা গোডাউন ছিল। এই গোডাউনে এই ছেলেটার ভিতরে রেখে আগুন ধরাই দিছে। ওই ছেলেটার ভিতরে কোদাল দাউটাও ছিল। যাই হোক, টিনকু বাইটুবাই কাটতে ভারিয়া পরে আমার বাসায় খবর দিছে আর কি সকালবেলা। আমার ন্যূনতম 15 লক্ষ টাকার মাছ নিছে। আমার ওইটা হইলে রিজার্ভ পুকুর, ওই পাশেরটা, এটাতে আমার খেলা চলে। ওই যে দেখেন আমার ইউটিউবে ভিডিও আছে, কালকে যে মাছ ধরছে ইউটিউবারও আসছিল এনে। তারপরে এনে আমি আরেকটা মুরব্বী লোক নিছিলাম, ওই জানে পাশে বসা। উনি বলতেছে যে ওনারে আনলে হ্যাঁ কাটটা মাছ দিয়া বা গা দিয়া খাওয়াই লাগবো। তো অনেক রিস্ক মনে হয়েছে, সেই লোককেও ডরায় না, আমি আর তারা কিছু বলি না। তো বাবা আমি কইতাম না, আমি আমার কইছি পাহারা দেবার লাগে। আমি 2 রাত পাহারা দেওয়ার পর যখন বসছি যেদিনটা দিছি, সেদিন আমি আইসি মতন অনেক লোক আইসে। পরে মালিকে কইল যে বাবা আজকে আপনি জান গা ঘুমান গা, আজকে তো লুহের অভাব নাই। পরে আমি গেছি ভাই, কালকে আওয়াজ যখন বসছি বা হয়েছে আনো, পরে কালকে আমি রয়েছি না। ওই হ্যাঁ মোহাম্মদ আবার আমার খুব ভয় ভীতি দেখাইছে, আমি এনে থাকে। তারা বলে কি অসুবিধা হইতারে না, মালিকের লোক রাগারাগি করছে, আমার লোক কিছু কইছে না। এই আর কি আমারে এরা আটকা থিয়া আগুন ধরাই দিছে। তারপর অনেক বড় করে আগুন ধরছে। পরে আমি খালি কোন রকম খালি বাইঙ্গা খালি বাড়াইছি। কারা আগুন ধরাইছে, তাদের নাম কি? মুয়াজ্জল আর অনেক দেখে নাম জানি না। কয়টার সময়? রাত্রে 12টা। তার পুকুর এখানে যে পাহারাদার মুফাজ্জল, তার 3,000 টাকা খরচ দিয়া গেছে। রাত্রেবেলা বুঝা একটু চলে গেছে। পরে আমারে বইলা গেছে যে একটা ঘুরান দিস,
একটু দেখিস এই যে আরেকটা ছেলে আছে তুহিন, যারে ঘরে তালা মাইরা রাইখা মাছ ধরে নিছে এরা মোফাজ্জল যে, তারে 15,000 টাকা মাসে বেতন দিত, 2 মাস হয়েছে। এই ছেলের আগুন লাগাই দিছে, যে ছেলে এই কোদাল দিয়া টিন কাইটা বাড়িয়ে পরে এই যে যান বাঁচাইছে। আছে সর্বনিম্ন ওজনের মাছ 4-5 কেজি, আর 15-16 কেজি পর্যন্ত মাছ আছে তার ওজন। আমারও বলছিল সে আজকে কালকে রাত্রে থাকার জন্য এই জায়গায়। আমি কইছি উজ্জ্বল আমি সারাদিন বসে রয়েছি, এই জায়গায় আমি থাকতে পারবো না, আমি আজকে থাকতে পারবো না। পরে হামিদা আইসে রাত 12টার দিকে তারপরে এই অবস্থাতে আগুন লাগাই দিছে, মাছ টাছ নিয়ে গেছে। তারপরে এলাকাবাসী সবাই 150 মানুষ হয়েছে। হওয়ার পর তো পুকুরে একবার লস হয়েছে, তার 7 টাকা মেরে নিয়ে গেছে। হ্যাঁ, অনেক নিঃস্ব হয়ে গেছে। এরপর যায় কালকে রাত্রে মাছ তারা মেরে নিয়ে গেছে। এই ছেলের সাথে মানে আটকায় তারা দিনের বেলা দাউলিয়া দৌড়াইছে, হুমকি তুমকি দিচ্ছে। হ্যাঁ জানা দেখাই তার পরিকল্পনাটা সাকসেস করতে পারতেছে না। মানে কালকে রাত্রে তারা আটকায় তার পরিকল্পনা সাকসেস করে সে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে মোজাম্মেলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এই ঘটনার সাথে তিনি জড়িত নয়, তবে তার একটি কল রেকর্ড পাওয়া যায়। ওই যে ঘরটার যে বাবা আগুন ধরা দিলা বেড়া করছি আর টিয়ার আসিন এইগুলা পরে আমি তো অনেক কেমনি কি করাম। হ্যাঁ, ও আমার টিয়ার অভাব নেই, আমি কিনে দিতাম। তাই বাবা আগুন ধরা লাগবো এই ঘরের ভিতরে আমার। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবদিন মণ্ডল জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।